তো মার্কেটিং প্ল্যানটা আসলে কি দেখেন, আপনি একটা জব করতে গেলে, একটা চাকরি করতে গেলে কিন্তু আপনি চিন্তা করেন কি, যে আমি যে একটা চাকরি নিব সেখানে আপনি অপরচুনিটি খুঁজেন যে আমাকে কত টাকা বেতন দিবে, কত ঘন্টা ডিউটি করতে হবে, ঠিক আছে, কি কি ফ্যাসিলিটি দিবে, ঠিক না? তাহলে ডিএক্সএন এ আপনি ব্যবসাটা করবেন, আপনিও তো ডিএক্সএন এ খুঁজবেন না ডিএক্সএন আপনাকে কি দিবে, ঠিক না? ডিএক্সএন আপনাকে কিভাবে ইনকামটা দিবে। তাহলে ডিএক্সএন আমাদের কিভাবে ইনকামটা দেয় সেটাই কিন্তু মার্কেটিং প্ল্যান, যে আপনি জানতে পারবেন যে কিভাবে কোম্পানি ইনকামটা দিচ্ছে, ঠিক না? একটা ট্রেডিশনাল মার্কেটিং কোম্পানি কেন আমাদের ইনকাম দিতে পারতেছে না, সেইখানে কেন আমরা শুধু কনজিউমার থাকি, ইনকাম নিতে পারি না, আর সেই জায়গায় ডিএক্সএন কেন আমাদের ইনকাম দিতে পারতেছে? তাহলে মার্কেটিং প্ল্যান যদি আপনি না জানেন, তাহলে কোম্পানি আপনাকে কিভাবে ইনকাম দিচ্ছে আপনি জানতে পারবেন না, বা আপনার যে লিডার বা আপনার যে টিম মেম্বার তাদেরকে আপনি শিখাইতে পারবেন না, শেয়ার দিতে পারবেন না। তো দেখেন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান জানার আগে সর্বপ্রথম কোন বিষয়টা আসে, মার্কেটিং প্ল্যানে সর্বপ্রথম কি আসে দেখেন, আমরা কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করি, ঠিক না? প্রোডাক্টটা ব্যবহার করলেই কিন্তু আপনি ইনকামটা পাবেন। আপনি যদি ইউজার হন, কনজিউমার হন, ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করেন এবং আপনি মানুষের মাঝে শেয়ার করেন, তাহলেই কিন্তু ইনকামটা পাবেন। এখন যদি আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, কোনো প্রোডাক্ট ব্যবহার করলেন না, কারোর কাছে শেয়ার করলেন না, প্রোডাক্ট সেল করলেন না, তাহলে ডিএক্সএন এ আপনি কোনো ইনকাম করতে পারবেন না। আপনার যে কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন না কেন, ওই কোম্পানি আপনাকে যেই প্রয়োজনে কোম্পানি আপনাকে চাকরিটা দিবে বা যুক্ত করবে, আপনি যদি সেই প্রয়োজনটা ফিল আপ করতে পারেন, ফুলফিল করতে পারেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে স্যালারি দিবে, ঠিক না? আপনি যদি প্রয়োজনটা ফুলফিল না করতে পারেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে বেতন দিবে না। তাহলে ডিএক্সএন এ আসছেন, ডিএক্সএন এর ইনকামটা আসে কোথা থেকে? প্রোডাক্ট থেকে। তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? চেঞ্জ ইওর শপ, চেঞ্জ ইওর শপ, চেঞ্জ ইওর ব্র্যান্ড, চেঞ্জ ইওর ব্র্যান্ড, চেঞ্জ ইওর লাইফ। দেখেন, আপনি দৈনন্দিন বিভিন্ন ব্র্যান্ড থেকে, বিভিন্ন কোম্পানি থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ফেস ওয়াশ ইউজ করতেছেন, ঠিক না? দৈনন্দিন আমরা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের থেকে এগুলা ইউজ করতেছি। এখন আপনি করতেছেন কি? কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট। আর ডিএক্সএন আপনাকে দিচ্ছে কি? যে ডান পাশে যেগুলা একই সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ফেস ওয়াশ ডিএক্সএন দিচ্ছে, ডিএক্সএন আপনাকে দিচ্ছে কি? সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট, যেটা ব্যবহার করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন। তাহলে সর্বপ্রথম আপনি আমি সুস্থ থাকার জন্য ভালো প্রোডাক্টটা সর্বপ্রথম ব্যবহার করব, ঠিক না? তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? যেটা আমার ভালো, যেটা আমার প্রয়োজন, সেটা আমাদের কি কি ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। তাহলে সর্বপ্রথম আপনি কি করেন? আপনি যেই ব্র্যান্ডেরই ব্যবহার করেন না কেন, সেটা চেঞ্জ করে আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, জানেন ডিএক্সএন এর প্রোডাক্টের উপাদান কি, ডিএক্সএন এর প্রোডাক্টের উপকারিতা কি, যেহেতু আপনি জানেন, সর্বপ্রথম আপনি কি করবেন? আপনার দোকান পরিবর্তন করবেন, ঠিক আছে? এইটা সবার মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম আমাকে ইউজার হতে হবে। আমরা প্রত্যেকজন ডিএক্সএন এর যে কাউন্ট অ্যাম্বাসিডার, সেও কিন্তু ডিএক্সএন এর একজন ইউজার, কাস্টমার। আমরা সবাই ডিএক্সএন এর কাস্টমার, তারপর আমরা হলাম বিজনেস পার্টনার বা বিজনেসম্যান, ঠিক আছে? তাহলে আমাদের সবাইকে কি করতে হবে? সর্বপ্রথম আমাদের ব্র্যান্ডটা চেঞ্জ করতে হবে। এবার দেখেন, এই যে দোকানটা যে পরিবর্তন করলেন, দোকান পরিবর্তনের পরে কিভাবে কোম্পানি ইনকাম দিবে? অন্য জায়গায় তো আপনি অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছেন, কিন্তু সেখান থেকে তো ইনকাম পাচ্ছেন না। তাহলে ডিএক্সএন দোকান পরিবর্তনের মাধ্যমে কিভাবে আপনাকে আমাকে ইনকাম দিচ্ছে? একটা জিনিস দেখেন, ট্রেডিশনাল মার্কেটিং এ কোম্পানি কেন আমাদের ইনকাম দিতে পারে না? কারণ যখন ট্রেডিশনাল মার্কেটিং এ একটা প্রোডাক্ট উৎপাদন হয়, প্রোডাক্টটা যখন তৈরি হয়, ধরেন আপনার ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়েছে, তো প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং এর সময় প্রোডাক্টের কিন্তু একটা চার্জ থাকে, উৎপাদন খরচ থাকে। ধরেন ফ্যাক্টরিতে প্রোডাক্টটা উৎপাদন খরচ 50 টাকা, তো এই প্রোডাক্টটা যায় কোথায়? ওয়্যার হাউসে। ধরেন ওয়্যার হাউস, সে কি ওয়্যার হাউস কি এমনি এমনি দিয়ে রাখছে কোনো লাভ ছাড়া? সে অবশ্যই এখান থেকে কি করবে? একটা লাভ করবে। তাহলে ওয়্যার হাউস মনে করেন যে 10 টাকা লাভ করলো, আমরা ধরে নিলাম আর কি, অনুমানিক। তারপর ওয়্যার হাউসের কাছ থেকে এই প্রোডাক্টটা যায় ডিস্ট্রিবিউটরে, বিভিন্ন জেলা ভিত্তিক, থানা ভিত্তিক ডিস্ট্রিবিউটর থাকে। তারা কি করে? প্রোডাক্টটা হোলসেলারের কাছে পাঠায়, ডিস্ট্রিবিউট করে। তাহলে ডিস্ট্রিবিউটর যে ডিস্ট্রিবিউট করতেছে, সেও কিন্তু এখান থেকে একটা লাভ করবে। তাহলে সে কি করলো? ধরেন 10 টাকা লাভ করলো। তো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এই প্রোডাক্টটা যাবে কি? হোলসেলারের কাছে। এবং এই হোলসেলার কি করবে? যখন খুচরা বিক্রি করবে, এই পাইকার যখন একটা রিটেলারের কাছে বিক্রি করবে, সেও কিন্তু লাভ করবে রিটেলারের কাছে দেওয়ার আগে।
খুচরা বিক্রেতারকে দেওয়ার আগে সে কি করবে, সেও কিন্তু একটা লাভ করবে। তারপর সে দিবে কাকে, রিটেলারকে, খুচরা বিক্রি যিনি করবে। এখন খুচরা যিনি বিক্রি করতেছে সে কি আমাদেরকে মাগনা দিয়ে দিয়ে সে কি লাভ করে না? সে লক্ষ টাকা ইনভেস্ট করছে একটা দোকানের জন্য, দোকানে লক্ষ লক্ষ টাকার মাল তুলছে, সেখানে সে সময় দিচ্ছে, সে প্রোডাক্ট থেকে কি অবশ্যই কিছু টাকা লাভ করে, তারপর আপনার আমার কাছে দিচ্ছে। তাইলে আবার এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আপনি আমি যখন এই প্রোডাক্টটা নিচ্ছি, নেওয়ার আগে কি করতেছি, এই প্রোডাক্টটা কই পাইতেছি আমরা, এই প্রোডাক্টের অ্যাডটা কই পাচ্ছি, আমরা টিভিতে দেখতেছি, বিভিন্ন চ্যানেলে দেখতেছি, বিভিন্ন মিডিয়াতে দেখতেছি, এবং বিভিন্ন বিলবোর্ডে দেখতেছি, ঠিক না? তাহলে বিভিন্ন সেলিব্রিটি কি করতেছে, এটার অ্যাড দিচ্ছে। তাহলে এই যে একটা সেলিব্রিটি কি মাগনা একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের অ্যাড দিয়ে দিবে? দেন বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অ্যাড দিচ্ছে, কিন্তু সে ওই প্রোডাক্টটা জীবনে ব্যবহার করেও দেখে নাই। সে বলতেছে আপনি এই সাবানটা ব্যবহার করেন ফর্সা হয়ে যাবেন, কিন্তু নিজে এই সাবানটা নিজেই ব্যবহার করে দেখে নাই, আদেও কি ফর্সা হবে কিনা সে জানে না, কিন্তু সে টাকা পাচ্ছে তাই অ্যাড দিচ্ছে, আর আপনি আমি সেই অ্যাড দেখে প্রোডাক্টটা কিনতেছি। তাহলে এই যে এই অ্যাডের পিছনে খরচ আছে না? তাহলে আমি ধরলাম যে ফ্যাক্টরিতে 50 টাকা, ওয়্যার হাউস, ডিস্ট্রিবিউটর, রিটেলার, হোলসেলার সবাই খাইলো, এবং অ্যাডের পিছনে আরো 10 টাকা খরচ হইলো। তাহলে আপনি আমি যখন প্রোডাক্টটা আপনার আমার হাতে গিয়ে পৌঁছাইতেছে, তখন এই প্রোডাক্টটার মূল্য গিয়ে দাঁড়াচ্ছে, যেই প্রোডাক্টটা খরচ হয়েছে উৎপাদন খরচ 50 টাকা, সেই প্রোডাক্টটা গিয়ে আপনার কাছে আমার কাছে ডাবল হয়ে যাচ্ছে, 100 থেকে 110 টাকা হয়ে যাচ্ছে। তাইলে এইখানে ট্রেডিশনালে কি আছে, মিডল ম্যান আছে, এই মাঝখানের ব্যক্তিরা কি অর্ধেক ইনকামটা নিয়ে যাচ্ছে। এবার দেখেন ডিএক্সএন কি করছে, ডিএক্সএন একই ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করতেছে, আমাদের ডিএক্সএন এর কি আছে, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে, ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ডিরেক্ট কি কনজিউমারের কাছে চলে যাচ্ছে, আমরা ডিস্ট্রিবিউটর, আমরা ডিরেক্ট প্রোডাক্টটা পাচ্ছি ফ্যাক্টরি টু আমাদের যে ডিএক্সএন এর অফিস আছে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে, সেই অফিসে সরাসরি যাচ্ছে, আমরা অফিস থেকে নিয়ে নিতেছি। তাইলে দেখেন এই ডিএক্সএন এর কোনো ওয়্যার হাউস লাগতেছে না, ডিস্ট্রিবিউটর লাগতেছে না, হোলসেলার লাগতেছে না, রিটেলার লাগতেছে না, এবং কোম্পানির কোনো অ্যাড দেওয়া লাগতেছে না। কেন? কারণ আপনি আমি এই কোম্পানির প্রোডাক্টের ইউজার, এবং আপনি আমি কিন্তু এই প্রোডাক্টের মার্কেটিং করতেছি, ঠিক না? তাইলে আপনি আমি যেহেতু এই প্রোডাক্টটার মার্কেটিং করতেছি, তাহলে মার্কেটিং এর জন্য আলাদা টিভি বা সেলিব্রিটি লাগতেছে না, আপনি আমি এই কোম্পানির প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডর, আপনি আমি এই প্রোডাক্টের কনজিউমার। তাহলে কোম্পানির এড এর খরচটা বেঁচে গেল। তাহলে কোম্পানির মাঝখানে যে 60 টাকা বেঁচে গেল, কোম্পানি কি করতেছে, যে ভাই আমার মার্কেটিং এর এই খরচটা বেঁচে গেছে, আমার এড এর এই খরচটা বেঁচে গেছে, আমার ওয়্যার হাউস, ডিস্ট্রিবিউটর, হোলসেলার এই খরচটা, মিডলম্যানের খরচটা বেঁচে গেছে, এই ইনকামটা তুমি নাও। তুমি যেহেতু প্রোডাক্টটা ব্যবহার করতেছো এবং তুমি যেহেতু প্রোডাক্টের মার্কেটিং করতেছো, তাহলে এই ইনকামটা আমি তোমাকে দিলাম। তাহলে আমরা ক্লিয়ার যে ডিএক্সএন কোথা থেকে আমাদের ইনকাম দিচ্ছে, ট্রেডিশনালে কেন আমাদের ইনকাম দিতে পারতেছে না, আর ডিএক্সএন কেন আমাদের ইনকাম দিতে পারতেছে। আপনারা কি ক্লিয়ার? কমেন্ট করে জানান। এবার দেখেন ট্রেডিশনাল আর ডিএক্সএন এর ভিতরে আরেকটা পার্থক্য আছে। আরেকটা পার্থক্য কি, যে দেখেন আপনি একটা ট্রেডিশনাল বিজনেস করতে যাবেন, সেখানে আপনাকে অর্থ ইনভেস্ট করা লাগবে। আপনি একটা অফিস নেবেন, সেখানে 2, 4, 5 লাখ টাকা অ্যাডভান্স করা লাগবে। ওই অ্যাডভান্সের টাকা কিন্তু বাড়িওয়ালার কাছেই থাকবে, এই টাকা কোনো কাজে লাগবে না আপনার, ওইটা আপনার ইনভেস্ট। তারপর আপনার প্রোডাক্টের উপরে ইনভেস্ট করতে হবে, ডেকোরেশন ইনভেস্ট, কারেন্ট বিল আছে, মাসিক খরচ আছে, চার্জ আছে, ঠিক না? তারপর আপনি 6 মাস বিজনেস করলে তারপর গিয়ে বিজনেসটা হয়তো আবার রান করতে পারে। কিন্তু ডিএক্সএন এ যে আপনি যুক্ত হয়েছেন, যিনি গতকাল যুক্ত হয়েছেন, তিনি কিন্তু এই গতকাল যুক্ত হয়ে এই ব্যবসা শুরু করতে পারছেন। আপনি যুক্ত হওয়ার জন্য কয় টাকা ডিএক্সএন এ দিচ্ছেন? যারা ডিএক্সএন এ নতুন যুক্ত হয়েছেন, আপনি কয় টাকা দিচ্ছেন ডিএক্সএন এ যুক্ত হওয়ার জন্য? একটা টাকাও কি দিচ্ছেন যার মাধ্যমে যুক্ত হয়েছেন? না। তার মানে কি আপনি ফ্রিতে ব্যবসা শুরু করতে পারতেছেন ডিএক্সএন এ, যেখানে ট্রেডিশনালে আপনার লক্ষ টাকা ইনভেস্ট করা লাগতো, পাইতেন হলো একটা দোকান। আর ডিএক্সএন আপনি যুক্ত হয়েছেন ফ্রিতে, আপনি পাইতেছেন 15,000 দোকান। আপনার জন্য সারা পৃথিবীতে 15,000 স্টক পয়েন্ট রেডি। এবার দেখেন ট্রেডিশনালে বিজনেস করতে গেলে আপনি যেই, যদি সিলেটে ব্যবসা করেন, চট্টগ্রাম ব্যবসা করেন, আপনি যেই আপনার দোকানটা থাকবে, কাপড়ের দোকান হোক, মুদির দোকান হোক, যে কোনো দোকান হোক, আপনি শুধু ওই এরিয়া ভিত্তিক ব্যবসাটা করতে পারবেন। আপনি সিলেটে দোকান দিচ্ছেন, আপনি চাইলেই চট্টগ্রামে বিজনেস করতে পারবেন না, আপনি চাইলেই সে ব্যবসাটা ময়মনসিংহ করতে পারবেন না, দেশের বাইরে তো দূরে থাকে। আর ডিএক্সএন আপনি যুক্ত হয়েছেন ফ্রিতে, আপনি চাইলে এখান থেকে 200+ দেশে আপনি ব্যবসা করতে পারবেন।
একটা আইডি কার্ড দিয়ে, কারণ ডিএক্সএন আপনাকে গ্লোবাল বিজনেস অপরচুনিটি দিচ্ছে, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একটা জায়গায় বসে সারা পৃথিবীতে ব্যবসা করার সুযোগ পাবেন। এবার দেখেন, ট্রেডিশনালে আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, আপনি কি পাবেন? আপনি শুধু রিটেল প্রফিটটা পাবেন, শুধু রিটেল প্রফিটের ইনকামটা পাবেন। যে পাইকারি কিনলেন, খুচরা বিক্রি করলেন, এর বাইরে কিন্তু কোনো ইনকাম নাই। পাইকারি কিনবেন, খুচরা বিক্রি করবেন। আর ডিএক্সএন এ কি রিটেল প্রফিট নাই? আছে, কিন্তু ডিএক্সএন এও আপনি রিটেল প্রফিট পাবেন। পাইকারি কিনবেন, খুচরা বিক্রি করবেন, 25% ডিসকাউন্টের প্রোডাক্টটা নিবেন। আবার সাথে আরো 7 টাইপ অফ ইনকাম, যেটা আপনার লাইফ টাইম থাকবে। শুধুমাত্র আপনার লাইফ টাইম না, জেনারেশন টু জেনারেশন, আপনার মৃত্যুর পর আপনার ফ্যামিলি এই 7 টাইপ অফ ইনকাম নিতে পারবে, 7 ধরনের ইনকাম, যেটা লাইফ টাইম আপনাকে দিবে। এটা কি কোনো ট্রেডিশনাল বিজনেস আপনি পাবেন? লক্ষ টাকা ইনভেস্ট করে একটা দোকান নেন, আপনি কোটি টাকা ইনভেস্ট করেন না ভাই, রিটেল প্রফিটের বাইরে এই 7 টাইপ অফ ইনকাম ট্রেডিশনাল মার্কেটিং আপনাকে দিতে পারবে কেউ? পারবে না। এবার দেখেন, ট্রেডিশনাল হলো শাটার বিজনেস, আপনার দোকান যতক্ষণ খোলা, আপনার ব্যবসা ততক্ষণ চালু। দেখেন করোনার সময় কত কোম্পানি ব্যবসা করতে পারে নাই, কারণ দোকান খুলতে পারে নাই, দোকান বন্ধ, তাদের ব্যবসা হয় নাই। কিন্তু করোনার সময় ডিএক্সএন এর ব্যবসা কিন্তু চলছে, ডিএক্সএন এর লিডাররা কিন্তু ঠিক ইনকাম করছে। কেন? কারণ ডিএক্সএন এর শাটার অলওয়েজ ওপেন, সারা পৃথিবীতে 15,000 শাটার আপনার জন্য রেডি। তাইলে ডিএক্সএন এর শাটার কখনো বন্ধ হয় না, লাইফ টাইম চলতেছে, ব্যবসা চলতে আছে। আপনি ট্রেডিশনাল ব্যবসা করবেন, আপনার ইনকামের সিকিউরিটি আছে, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, যে কোনো সময় আপনার ব্যবসায় লস হইতে পারে, ঠিক না? কিন্তু ডিএক্সএন এ আপনার তো দোকানই নাই ভাই, আপনার জন্য তো ভার্চুয়াল দোকান আছে, আপনার জন্য তো সারা পৃথিবীতে 15,000 অফিস আছে, কয়টা দোকানে আগুন লাগবে ভাই? তার মানে ডিএক্সএন এর ইনকাম সিকিউরিটি আছে। আর আপনি কয় টাকা দিচ্ছেন ডিএক্সএন এ যুক্ত হওয়ার জন্য? যে আপনার রিস্ক আছে? কোনো রিস্ক নাই। ট্রেডিশনাল রিস্ক আছে, কিন্তু ডিএক্সএন এ কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি ব্যবসা করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম তো ট্রেডিশনাল এর সাথে ডিএক্সএন এর সাথে পার্থক্যটা কি ব্যবসার। এবার আসি যে ইনকামটা কিভাবে দিবে। দেখেন, আপনি আমি যখন একটা প্রোডাক্ট কিনি, প্রোডাক্ট কেনার সময়, ডিএক্সএন এর প্রোডাক্ট কেনার সময় আপনি দেখবেন প্রাইস লিস্ট, আমরা কিন্তু প্রাইস লিস্টটা অনেকে খেয়াল করি না। প্রাইস লিস্টে 4টা জিনিস থাকে, 4টা অপশন থাকে। একটা থাকে হলো ডিপি, একটা থাকে হলো এমআরপি, হ্যাঁ, একটা থাকে পিবি, একটা থাকে এসবি, এমআরপিটা অন্যান্য দেশে থাকে সিপি, ঠিক আছে? তাইলে এখন এই 4টা আসলে কি? এই 4টা দিয়ে কোম্পানি কি বুঝাইছে? একটা প্রোডাক্টের পাশে 4টা জিনিস কেন থাকে? এই 4টা জিনিসের কি দরকার আমরা কিন্তু অনেকে জানি না, যেটার কারণে আমরা মার্কেটিং প্ল্যানটা বুঝি না। তাহলে আমাদের এই 4টা বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে, বুঝতে হবে। ডিপি মানে কি? ডিস্ট্রিবিউটর প্রাইস। আপনি ডিএক্সএন এ আইডি করছেন, আপনি যদি এখন আইডি করেন, আপনি ডিএক্সএন এর একজন ডিস্ট্রিবিউটর। কোম্পানি আপনাকে ডিস্ট্রিবিউটর প্রাইসে প্রোডাক্ট দেওয়ার জন্য রেডি, আপনাকে ডিসকাউন্ট দেওয়ার জন্য রেডি। আপনি যেই হন, আপনি আইডি করছেন মানে আপনি ডিসকাউন্ট কার্ড একটা পেয়ে গেছেন, আপনি 15 থেকে 25% ডিসকাউন্টে প্রোডাক্টটা নিতে পারবেন। তাহলে ডিপি হলো একটা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর প্রাইস, এবং এমআরপি হলো একটা প্রোডাক্টের গায়ের রেট, কত টাকায় আপনি বিক্রি করবেন। আপনি এর চেয়ে কমেও বিক্রি করতে পারেন বা গায়ের রেটে আপনি বিক্রি করতে পারেন, এবং বিক্রি করার মাধ্যমে কিন্তু আপনি একটা ইনকাম পেয়ে যাচ্ছেন, কারণ ডিপি প্রাইস আপনি কিনতেছেন, এমআরপি তে সেল করতেছেন। তারপরে আসি 3 নম্বরে, যেটা আছে পিবি। প্রত্যেকটা প্রোডাক্টে কিছু পরিমাণ পয়েন্ট ভ্যালু আছে। এই পয়েন্ট ভ্যালু কি করে? আপনার আমাকে প্রমোশন করে। যেমন 58,500 পয়েন্ট হলে কি স্টার এজেন্ট, ঠিক না? আপনি প্রমোশন হইলেন, 6% থেকে 25% পর্যন্ত বোনাস নিতে পারবেন। আবার এই পয়েন্টের মাধ্যমে আপনি অন্য কি স্টার এজেন্ট তৈরি করবেন, ডায়মন্ড হবেন। তার মানে পয়েন্টের মাধ্যমে আপনি কি পাচ্ছেন? আপনি প্রমোশন পাচ্ছেন, আপনার বিজনেসে অগ্রগতি করতে পারতেছেন, ঠিক আছে? তারপরে যেটা হলো সেটা কি? এসবি। এসবি মানে কি? সেলস ভ্যালু। এখন সেলস ভ্যালুটা কি? ধরেন একটা প্রোডাক্টের উৎপাদন খরচ 50 টাকা, এখন এই প্রোডাক্টের গায়ের রেট হলো 110 টাকা। তাইলে প্রোডাক্টের উৎপাদন খরচের পরে যেটা লাভ থাকে, কম প্রোডাক্টের থেকে যেই লাভটা থাকে, সেইটাকে বলে কি? এ সেলস ভ্যালু বা এসবি। মানে এই প্রোডাক্ট থেকে এইটা লাভ। তাইলে এই যে দেখবেন প্রাইস লিস্টের ভিতরে কিন্তু এসবিও দেওয়া থাকে, তার মানে এই প্রোডাক্ট থেকে কোম্পানি কত টাকা লাভ করতেছে, মানে কোম্পানি কতটা ওপেন বিজনেস করতেছে, পানির মতো পরিষ্কার। যে
একটা প্রোডাক্ট থেকে কত টাকা লাভ থাকতেছে এটাও কোম্পানি আপনার আমাকে শো করতেছে, আমি দেখতে পারতাছি যে এই প্রোডাক্ট থেকে কোম্পানি কত টাকা লাভ করতেছে। তাইলে এই যে সেলস ভ্যালু, এই সেলস ভ্যালু থেকেই কোম্পানি আমাদের ইনকাম দেয়। আমরা যে বলি যে 71% কোম্পানি ইনকাম দেয়, কোথা থেকে দেয়? এই সেলস ভ্যালু থেকে দেয়। আপনার যত এসবি আছে, সেলস ভ্যালু আছে, এটা থেকেই আপনি ইনকামটা পাবেন। তাহলে আমরা এই চারটা বিষয় ক্লিয়ার? কমেন্ট করে জানান যে এই চারটা বিষয় আমরা বুঝতে পারছি কিনা, যে চারটা বিষয় দিয়ে প্রাইস লিস্টে তো থাকে এই চারটা বিষয়, আপনারা ক্লিয়ার হইতে পারলেন কিনা। এবার দেখেন যে এই যে এসবি সেলস ভ্যালু, এই সেলস ভ্যালুর কোম্পানি আমাদের কত পার্সেন্ট দিচ্ছে? 71% পর্যন্ত ইনকাম দিচ্ছে। ঠিক আছে, তাহলে 71% ইনকাম কোথা থেকে দিচ্ছে? দেখেন আমি আপনাদের এখানে দেওয়া আছে যে 71% ইনকামটা কিভাবে দিচ্ছে। তো কোম্পানি আমাদের 9 গোল্ডেন অপরচুনিটি অফার করে, 9টা গোল্ডেন অপরচুনিটি দেয়। এটার ভিতরে 1 নম্বর কি? রিটেল প্রফিট। 15 থেকে 25% পর্যন্ত কোম্পানি আমাদের রিটেল প্রফিট দেয়। ঠিক আছে, এটা আজকে যে যুক্ত হয়েছে সেও পাবে। তারপর কোম্পানি আমাদের কি দিচ্ছে? যে 2 নম্বর থেকে আপনার 7 নম্বর পর্যন্ত যেগুলো আছে এগুলা কোম্পানি আমাদের কি দিচ্ছে? লাইফ টাইম। ঠিক আছে, এগুলো আমাদের আজীবন দিবে, এটার ভিতরে আমাদের 71% আছে। তো কোম্পানি আমাদের দিচ্ছে হলো গ্রুপ বোনাস 6% থেকে 21%। কোম্পানি আমাদের দিচ্ছে কি? স্টার গ্রুপ বোনাস 25 থেকে 37%। তারপর কোম্পানি আমাদের দিচ্ছে কি? ডেভেলপমেন্ট বোনাস 15%। তারপর কোম্পানি আমাদের দিচ্ছে লিডারশিপ বোনাস 15%। এবং কোম্পানি আমাদের দিচ্ছে কি? ট্রাভেল সেমিনার ইনসেপশন 2%। এবং কোম্পানি আমাদের কি দিচ্ছে? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%। এই হলো টোটাল 71%। এটা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব যে এই 71% কিভাবে আপনি অর্জন করতে পারবেন। এবার দুইটা কোম্পানি নিচে যে 8 নম্বর এবং 9 নম্বর, এই দুইটা কোম্পানি কি দেয়? ওয়ান টাইম দেয়, আপনি একবারে নিতে পারবেন আপনার লাইফে। ঠিক আছে, একটা হলো ওয়ান টাইম হ্যান্ড ফোন ক্যাশ ইনসেপটিভ, আর একটা হলো ওয়ান টাইম ওভারশিপ ট্রিপ এন্ড ক্যাশ ইনসেপটিভ। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই কি করবেন? শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন। এবার দেখেন রিটেল প্রফিটটা কি? যে রিটেল প্রফিট তো আমরা শেয়ার করলামই, যে আপনি একটা প্রোডাক্ট কিনছেন ডিসকাউন্টে, এবং এইটা যখন আপনি নন ডিস্ট্রিবিউটর যে ডিএক্সএন এর আইডি নাই তার কাছে বিক্রি করবেন, তা আপনি অবশ্যই তাকে গায়ের রেট অথবা আপনি যেই দামে কিনছেন সেখান থেকে কিছু বাড়ায়া লাভে বিক্রি করবেন। তো আপনি যখন গায়ের রেটে বিক্রি করবেন প্রোডাক্টটা, তখন আপনি এখান থেকে 15 থেকে 25% পর্যন্ত লাভ করতে পারবেন। এখন এটা আপনি নতুন জয়েন করার পরেও আপনি করতে পারবেন। দেখেন অনেক কোম্পানিতে আপনি ব্যবসা করলেও আপনি বিভিন্ন দেখবেন যে ব্যবসাটা আপনাকে শিখতে হয়, যে কোনো বিষয় নিয়ে আপনাকে কাজ করতে গেলে আগে শিখ, কিন্তু ডিএক্সএন আপনি যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু ইনকামের সুযোগ পাচ্ছেন। এটা যে কেউ করতে পারবে। এটা একজন ডিস্ট্রিবিউটর থেকে ক্রাউন অ্যাম্বাসিডর পর্যন্ত সকলের এই সুযোগ আছে রিটেল প্রফিট অর্জন করার জন্য। এটার জন্য কোনো পজিশনের প্রয়োজন নাই। এই রিটেল প্রফিটটা একটা ডিস্ট্রিবিউটরের জন্য তাৎক্ষণিক ইনকাম দিচ্ছে এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরো লাভজনক করতেছে। এবার দেখেন আমরা যে দেখি যে আহ একটা জ্ঞানদী সাবান বাংলাদেশের ডিপি প্রাইস কি? 390 টাকা, এমআরপি 470 টাকা। মানে এইখান থেকে 80 টাকা আপনি কি একটা লাভ পাচ্ছেন, ঠিক না? এবার দেখেন এই যে কোম্পানির যে আমরা বিজনেসটা করতেছি, আমাদের কোম্পানি সর্বপ্রথম যে ইনকামটা দিচ্ছে গ্রুপ বোনাস 6% থেকে 21% পর্যন্ত। এখন ধরেন আপনি বিজনেসটা শুরু করলেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে শুরু করেন বা মিডল ইস্ট থেকে শুরু করেন, যে কোনো কান্ট্রি থেকে শুরু করেন। যদি আপনি মিডল ইস্ট কান্ট্রি থেকে শুরু করেন, আপনি নিজে ব্যবহার করে প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করে এবং আপনি বিক্রি করে মানুষের মাঝে শেয়ার করে বিক্রি করে, আপনি যদি মিডল ইস্ট কান্ট্রি থেকে হন তাইলে 100 পয়েন্ট, এবং বাংলাদেশ থেকে যদি হন 1300 পয়েন্ট আপনি যদি প্রতি মাসে করতে পারেন, তাহলেই আপনি এই গ্রুপ বোনাসের আওতায় আসতে পারবেন। ঠিক আছে, তাইলে আপনি বোনাস কোয়ালিফাই হইলেন, আপনি 6% থেকে 71% প্রতি মাসে ইনকামটা নিতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন এই 6% থেকে 71% কোম্পানি কিভাবে দেয়। যখন আপনি বিজনেসটা শুরু করলেন, আপনি যখন 1300 পিবি আপনার থাকবে, আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, প্রোডাক্ট বিক্রি করছেন, করে আপনি 1300 পয়েন্ট অর্জন করছেন। 1300 পয়েন্ট অর্জন করার পরে
কোম্পানি আপনাকে 6% দিবে, ঠিক আছে। এরপরে ধরেন বিজনেসটা আপনি একটু বড় করলেন, লোকজন যুক্ত করলেন, আরো মেম্বার আপনার সাথে অ্যাড হইলো। আপনি কি করলেন, আপনি এবং আপনার টিম মেম্বার মিলে যখন আপনার আইডিতে টোটাল 3900 পয়েন্ট হবে, ঠিক আছে, তখন আপনি কি 9% এর আওতায় থাকবেন। তখন আপনি 9% কমিশনে চলে যাবেন, মিডল ইস্টে 300 পিবি। এবং এভাবে করে বিজনেস করতে করতে যখন আপনার 13,000 পয়েন্ট হবে, তখন আপনি 12% চলে যাবেন, যেটা মিডল ইস্টে 1,000 পয়েন্ট। এবং যখন আপনার 26,000 পয়েন্ট হবে, মিডল ইস্টের 2,000 পয়েন্ট হবে, তখন আপনি কি 15%। এবং যখন আপনার 42,250 পয়েন্ট হবে, তখন আপনি চলে যাবেন 18%। এবং মিডল ইস্টে 3250 পয়েন্ট। এবং যখন আপনার 58,500 পয়েন্ট হবে, যেটা মিডল ইস্টের 4,500 পয়েন্ট, তখন আপনি চলে যাবেন 21%। তো কোম্পানি আমাদের 6% থেকে 21% দিচ্ছে আপনার পয়েন্টের উপরে। আপনি যত পয়েন্টে আগায় যাবেন, বিজনেসটা যতটা গ্রো করবেন, তত আপনি পার্সেন্টেজ আপনার বাড়তে থাকবে, কমিশন আপনার বাড়তে থাকবে। এটা শুধু আপনি একা করতে হবে না, আপনি এবং আপনার টিম মিলে যেটা হবে, টোটালটা আপনার আইডিতে জমা হবে। আপনার নিচে মেম্বার থাকলে সে যদি পয়েন্ট করে, সেই পয়েন্ট আপনার আইডিতেও আসবে, সমান পয়েন্ট। এবার দেখেন, যখন আপনি 21% চলে যাবেন, কোম্পানি কি করবে দেখেন। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি ভালো কিছু করলে কোম্পানি আপনাকে প্রমোশন দেবে। যখন আপনি ডিএক্সএন এ 21% চলে যাবেন, তখন কোম্পানি আপনাকে প্রমোশন দিবে। কি প্রমোশন? আপনি ছিলেন ডিস্ট্রিবিউটর, এখন কোম্পানি আপনাকে প্রমোশন দিয়ে বানায় দিল কি স্টার এজেন্ট। আপনি তাইলে স্টার এজেন্ট, যখন আপনি 21% চলে গেলেন, তখন আপনি কি স্টার এজেন্ট। এবার দেখেন, আপনি বলতে পারেন লিডার, আপনি তো বললেন যে 1300 পয়েন্ট হলে 6%, 3900 পয়েন্ট হলে 9%, 42,250 হলে 18%, আপনার 58,500 পয়েন্ট হলে 21%। আপনি এটা বললেন, কিন্তু এইটা কিভাবে আমি করব বা কিভাবে অর্জন করব সেটা তো বললেন না, ঠিক না? তাহলে আমি শর্টকাট একটু বুঝাই দিচ্ছি, কারণ অনেক লেন্দি হয়ে যাবে ডিটেলে আলোচনা করলে, যে কিভাবে আপনি 58,500 পয়েন্টটা করতে পারেন। 3টা ফর্মুলা আমি দিব, এই 3টা ফর্মুলা ব্যবহার করে আপনি করতে পারেন। বিভিন্ন লিডাররা অনেকে এই 3টা ফর্মুলার ভিতরেই করে। এবার দেখেন, 1 নম্বর ফর্মুলা দেখেন, অনেকে দেখবেন যে চিন্তা ভাবনা করে যে সে একটা ট্রেডিশনাল বিজনেস করবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। তার কাছে অনেক টাকা থাকে, 2 লক্ষ 3 লক্ষ টাকা থাকে, 5 লক্ষ টাকা থাকে। সে চিন্তা ভাবনা করে এই নাম ছিল যে আমি একটা ব্যবসা করব, এখানে আমি ইনভেস্ট করব। সে একজন ইনভেস্টর, তার কাছে টাকা আছে, ঠিক না? এইরকম ব্যক্তি যদি আপনার সাথে যুক্ত হতে চায় বা যুক্ত হয়, তাহলে তাকে আপনি এই প্ল্যান দিতে পারেন যে ভাই, আপনি যুক্ত হয়েছেন, 10-15 দিন বিজনেসটা শিখেন, আপনার কোন প্রোডাক্টের কি উপকারিতা সেটা জানেন, এবং আপনি যদি চান তাইলে একেবারে 2,50,000 টাকার প্লাস, এখন বর্তমানে আরো কম লাগে, ঠিক আছে, মানে 58,500 পয়েন্টের প্রোডাক্ট একবারে নিয়ে, যেহেতু আপনি অলরেডি ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি এটা দিয়ে শুরু করে একবারে 25% থেকে শুরু করতে পারবেন স্টার এজেন্ট থেকে। এভাবে কিন্তু অনেক লিডার শুরু করছে। তবে অবশ্যই যেই ব্যক্তিকে এই প্ল্যান দিবেন, তাকে অবশ্যই প্রোডাক্ট নলেজটা দিবেন। কেন? কারণ আপনার আমার কাছে সে 58,500 পিবির প্রোডাক্ট নিয়ে শুরু করলো, কিন্তু এই প্রোডাক্টের উপকারিতা সে জানে না, এই প্রোডাক্টটা কিভাবে সেল করতে হবে সে জানে না। তাহলে কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যাবে এবং ডিএক্সএন নামে বদনাম বলবে যে আমাকে দিয়ে ইনভেস্ট করাইছে, কিন্তু আমি তো এই প্রোডাক্ট সেল করতে পারতেছি না, কেউ কিনতেছে না। তার মানে আগে যাকে আপনি এটাই করবেন বা যে আগ্রহ প্রকাশ করবে, তাকে অবশ্যই আগে শিখতে হবে যে ডিএক্সএন এর প্রোডাক্টের উপকারিতা কিভাবে সেল করতে হয়। সেটা যদি সে জানে, তাহলে অবশ্যই তাকে আপনি এই প্ল্যানটা দিতে পারেন। বা কেউ যদি এই প্ল্যান নিতে চায়, তাহলে আগে তাকে বলবেন যে আপনি আগে বিজনেসটা শিখেন। এবার দেখেন 2 নম্বর যে প্ল্যান, সেটা হলো কি, যে আপনি যদি এটা 2 মাসে হোক 4 মাসে হোক, হ্যাঁ, টোটাল 45টা আইডি বোনাস কোয়ালিফাই করতে পারেন। টোটাল 45টা আইডি আপনার আইডি সহ। আপনি ধরেন 4 মাসে হইলেন, 4 মাসে 4 বার আপনি বোনাস কোয়ালিফাই করলেন, আর বাকি মনে করেন যে 41 বার আপনি আপনার টিম মেম্বার করে নিয়ে করাইলেন, তাহলে টোটাল 45 বার যদি আইডি বোনাস কোয়ালিফাই করতে পারেন, তাহলেও আপনার 58,500 পয়েন্ট হয়ে যাবে। মালয়েশিয়ার 4,500 পয়েন্ট, আপনি কি স্টার এজেন্ট হয়ে যাবেন। এই প্ল্যান নিয়ে আপনি কাজ করতে পারেন। 3 নম্বর যে প্ল্যান, সেটা হলো 6 লাইন প্ল্যান। ডিএক্সএন এর যারা লিডাররা আছে, 90% লিডাররা এই 6 লাইন প্ল্যান নিয়ে কাজ শুরু করে।
এই 6 লাইন প্ল্যানের মাধ্যমে স্টার এজেন্ট হয়। তাহলে একটু শর্টকাটে 6 লাইন প্ল্যান নিয়ে কাজ করলে কিভাবে আপনি 3 থেকে 4 মাসে স্টার এজেন্ট হইতে পারেন ইনশাল্লাহ, এটা শর্টকাটে একটু আলোচনা করব। তো মনে করেন আপনি প্রথম মাসে বিজনেসটা শুরু করলেন, 1300 পয়েন্ট করলেন, প্রথম মাসে বোনাস কোয়ালিফাই করলেন, আপনি নিজে ব্যবহার করে সেল করে 1300 পিবি করলেন, 6% কমিশন পাইলেন। পরের মাসে আপনি মনে করেন যে আপনি কিছু মেম্বার যুক্ত করলেন, ঠিক আছে? তো মেম্বার যুক্ত করলেন আপনি, পরের মাসে মনে করেন এক মাসে 15-20 জন মেম্বার যুক্ত করলেন, এর ভিতরে ধরেন 6 জন আপনার বোনাস কোয়ালিফাই করলো, ঠিক না? যদি 6 জন ব্যক্তিও আপনার নিচে বোনাস কোয়ালিফাই করে এবং আপনি বোনাস কোয়ালিফাই করেন, তাহলে সেকেন্ড মাসে গিয়ে আপনার চলে আসবে 10,400 পয়েন্ট, মানে প্রায় 12% কাছাকাছি। এবং আপনার নিচে কি 20 জনের মতো মেম্বার, তখন এই মেম্বাররা যদি একজন করেও জয়েন করার পরের মাসে কিন্তু 40 জনের মতো মেম্বার হয়ে যাচ্ছে। তো 40 জনের ভিতরে যদি আপনার 20 জনের মতো যদি আইডি অ্যাক্টিভ করে, অর্ধেক মেম্বার যদি আইডি অ্যাক্টিভ করে, তাইলে তারা সহ আপনি সহ বোনাস কোয়ালিফাই করলে 3 নম্বর মাসে গিয়া আপনার হয়ে যাবে 29,900 পয়েন্ট, প্রায় 30,000 পয়েন্টের মতো। এবং আপনি কিন্তু 15% প্লাস হয়ে যাবেন তৃতীয় মাসে গিয়ে। এবং দেখেন আপনার নিচে তখন কিন্তু প্রায় 30 জনের মতো মেম্বার, 40 জনের মতো মেম্বার ধরলাম, এক একজন করে জয়েন করালেও 4 নম্বর মাসে গিয়া আপনার 60-70 জন মেম্বার হবে। আমি 60-70 জন বাদ দিলাম, অর্ধেকই বাদ দিয়ে দিলাম, ধরলাম 25 জন ব্যক্তি। এই 25 জন ব্যক্তি এবং আপনি যদি পরের মাসে কার্ডটা অ্যাক্টিভ করেন, বোনাস কোয়ালিফাই করেন, তাহলে চতুর্থ নম্বর মাসে গিয়ে আপনার পিবি হয়ে যাবে 62,000 প্লাস, মানে 4 নম্বর মাসে গিয়ে আপনি 21% হিট করতেছেন, স্টার এজেন্ট কমপ্লিট করতেছেন। তাইলে আমাদের অবশ্যই প্ল্যান নিয়ে কাজ করতে হবে এবং 6টা লাইন নিয়ে 6 জন অ্যাক্টিভ লিডার তৈরি করতে হবে যারা দায়িত্ব নিয়ে কাজ করবে। 6টা লাইন নিয়ে যদি আপনারা এইভাবে করে কাজ করতে পারেন, তাইলে আপনি দ্রুত স্টার এজেন্ট কমপ্লিট করতে পারবেন। এটা হলো কি আপনার বিজনেসটা আরো স্ট্রং হবে। আপনি এক এক করেন নাই, আপনি টিম নিয়ে করছেন এবং তাদেরও একটা উন্নতি হয়ে যাবে, পরবর্তীতে তাদেরকে স্টার এজেন্ট বানানো আপনার জন্য সহজ হয়ে যাবে। তো বেশিরভাগ লিডাররাই 6 লাইন প্ল্যান নিয়েই কাজটা করে। এবার দেখেন আপনি স্টার এজেন্ট হইলেন, তারপর বলতে পারেন লিডার স্টার এজেন্ট পর্যন্ত কি শেষ, আর কি কোম্পানি ইনকাম দিবে না 25% পর্যন্তই? না, আরো ইনকাম আছে। এবার দেখেন আপনি স্টার এজেন্ট হইলেন, স্টার এজেন্ট হওয়ার পরে আপনি যদি প্রতি মাসে স্টার এজেন্ট কোয়ালিফাই থাকতে পারেন, মানে কিউএসডি কোয়ালিফাই স্টার এজেন্ট, কিভাবে স্টার এজেন্ট কোয়ালিফাই থাকবেন? প্রতি মাসে আপনি কি করলেন, আপনার যে 1300 পিবি মেইনটেইন করলেন এবং আপনার ডাউনলাইনের বিজনেস পার্টনারদের থেকে আরো 2600 পিবি আপনি করলেন, ঠিক আছে? তারা 2600 পিবি করলো। টোটাল যদি আপনার 3900 পয়েন্ট হয়, পিজিপিবি 3900 পিজিপিবি হয়, যেটা মিডল ইস্টে 300 পিজিপিবি হয় যদি, ঠিক আছে, আপনি এবং আপনার টিম সহ, তাইলে ওই মাসের জন্য আপনি থাকবেন কোয়ালিফাই স্টার এজেন্ট। তাইলে কোম্পানি আপনাকে সম্মান স্বরূপ 21% সাথে আরো 4% আপনাকে কোম্পানি বাড়ায় দিবে। আগে ছিল 21% স্টার এজেন্ট ছিলেন, কোম্পানি আরো 4% আপনাকে সম্মাননা দিল, আপনি পাইলেন টোটাল 25%। এখন বলতে পারেন লিজার এই 39 পিবি কি আমি করতে পারবো স্টার এজেন্ট অবস্থায়? ভাই বিশ্বাস করেন, একটা নতুন মেম্বারও এটা করতে পারে। 4-5 হাজার পিবি, যারা 15% থাকে 18% থাকে, এদেরই 5-6 হাজার পিবি আসে। তাইলে এটা একটা সহজ, মানে সহজ একটা জিনিস দিয়ে দিচ্ছে, এটা কোনো কঠিন কিছু না, এটা আপনি আমি যে কেউ এটা করতে পারবো, এটা করা কোনো কঠিন কিছু না, ঠিক আছে? তাহলে প্রতি মাসে যদি আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট হইতে পারেন, তাহলে আপনি পাবেন কি 25%। বলতে পারেন লিডার ইনকাম কি শেষ? না, ওয়েট করেন, আরো ইনকাম আছে। এবার দেখেন আপনি স্টার এজেন্ট হইছেন, আপনার নিচে 100 মেম্বার 200 মেম্বার, আপনি কি তাদেরকে স্বপ্ন দেখাইছেন না যে ভাই আমার এই সিস্টেমের সাথে যুক্ত হও, তাইলে তুমি সফল হতে পারবা? আপনি কিন্তু অনেক ব্যক্তির স্বপ্ন দেখাইছেন যে ভাই তুমি আমার সাথে যুক্ত হও, তুমি এখান থেকে লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারবা। আপনি তো ভাই স্টার এজেন্ট হয়ে গেলেন, 25% ইনকাম নিচ্ছেন। তাহলে তারা যে আপনার নিচে যে যারা স্বপ্নবাজ, যাদের আপনি যুক্ত করছেন, তাদের জন্য আপনি কি করলেন? তাদের জন্য যদি আপনি কিছু না করেন, তাহলে কি আপনি স্বার্থপরতা করতেছেন কিনা? ঠিক না? তাই ডিএক্সএন সিস্টেম দিয়ে দিছে যে তুমি স্টার এজেন্ট হইছো, তুমি জানো বিজনেসটা কিভাবে করতে হয়, তুমি জানো কিভাবে তৈরি করতে হয় নিজেকে,
তাহলে তুমি এটা তোমার টিমে ছড়ায় দাও, তুমি তোমার টিমে স্টার এজেন্ট এবার তৈরি করো। তা আমরা ছয়টা লাইন নিয়ে কাজ করতেছিলাম না? এবার ডিএক্সএন কি বলতেছে যে তুমি 6টা লাইন থেকে 6জনকে স্টার এজেন্ট তৈরি করো, তাহলে তুমি সফল হতে পারবা। 6টা লাইন থেকে যদি আমি স্টার এজেন্ট তৈরি করি, কিভাবে সফল হবো? এবার দেখেন, আপনি যখন আপনার প্রথম লাইন থেকে একটা লাইন থেকে স্টার এজেন্ট তৈরি করবেন, কোম্পানি আপনাকে সম্মাননা স্বরূপ আরো 2% বাড়ায় দিবে। আপনি 25% ছিলেন, কোম্পানি আপনাকে আরো 2% বাড়ায় দিল, তখন আপনি কত পার্সেন্টে চলে গেলেন? 27%-এ। তাহলে স্টার এজেন্ট তৈরি করলে কি লাভ আছে না লস আছে? লাভ। আবার আপনি আপনার আরেকটা লাইন থেকে সরাসরি আরেকটা লাইন থেকে 2 নম্বর লাইন থেকে আরেকটা স্টার এজেন্ট তৈরি করলেন, তাহলে কোম্পানি আপনাকে আরো 2% বাড়ায় দিল, হয়ে গেল কত পার্সেন্ট? 29%। যখন আপনি আপনার তৃতীয় লাইন থেকে সরাসরি 3 নম্বর লাইন থেকে আরেকজন স্টার এজেন্ট তৈরি করবেন, কোম্পানি আপনাকে কি করবে? আরো 2% বাড়ায় দিবে, তাহলে আপনার হয়ে গেল কত পার্সেন্ট? 31%। এখন দেখেন, যখন আপনার 31% থাকবে, কোম্পানি কি করবে? যে আপনাকে আরেকটা সম্মাননা দিবে, যে তুমি 31% আসো, তোমার লাইন থেকে তুমি 3জন ব্যক্তিকে সফল করছো, স্টার এজেন্ট তৈরি করছো, এই নাও তোমাকে আমি আরেকটা প্রমোশন দিলাম। কি প্রমোশন? তোমাকে স্টার রুবি বানায় দিলাম। তাহলে প্রমোশন আছে নাকি নাই? প্রমোশন কিন্তু আছে, ঠিক না? আচ্ছা, এবার দেখেন, আপনি 3জনকে তৈরি করলেন, আপনি পাইলেন কত পার্সেন্ট? 33%। 6% বেড়ে গেল, হয়ে গেলেন স্টার এজেন্ট। এভাবে করে আরো 3টা লাইন থেকে আপনি যখন 3জনকে স্টার এজেন্ট তৈরি করবেন, 2% করে আরো 6% হয়ে যাবে, তাইলে আপনি চলে যাবেন কত পার্সেন্টে? 37%-এ। এবং আপনি হয়ে যাবেন স্টার ডায়মন্ড, যেটা আপনার স্বপ্নের পজিশন। আমি স্বপ্ন দেখি যে পজিশনে স্টার ডায়মন্ড হইলে একটা লিডার মিনিমাম 50,000 টাকা ইনকাম করতে পারে মান্থলি, যেটা একটা চাকরি ক্ষেত্রে একটা সফল 10-12 বছর ধরে চাকরি করতেছে একটা সফল ব্যক্তিও করতে পারে না। যে জব সেক্টরে অলরেডি অভিজ্ঞ 10-15 বছর ধরে জব মার্কেটে কাজ করতেছে, সেও করতে পারতেছে না, যেটা আপনি স্টার ডায়মন্ড হয়ে করতে পারতেছেন। এখন ডায়মন্ড কতদিনে হইতে পারবেন? 2 থেকে 3 বছরের ভিতরে আপনি চাইলে ডায়মন্ড হইতে পারবেন ডিএক্সএন এ। এটা সহজ, কোনো কঠিন কিছু না। অনেক লিডাররা 8 মাসে, 9 মাসে, 7 মাসে, 1 বছরের ভিতরে ডায়মন্ড হয়ে যাচ্ছে। তাহলে যেটা আপনি অন্য চাকরির ক্ষেত্রে 10 বছর লাগায় পরে গিয়ে মাসে 50,000 টাকা, 40,000 টাকা ইনকাম করবেন, এখানে ডিএক্সএন এটা আপনি দ্রুত পাচ্ছেন, 2 বছর 3 বছরের মধ্যে পাচ্ছেন। তাহলে ডিএক্সএন আমাদের জন্য দরকার আছে কি নাই? এইবার দেখেন, আমরা সবাই মোবাইলে ডাটা কিনি, ঠিক না? সিমে ডাটা কিনি না? এমবি কিনলে আপনি যদি 20 জিবি ডাটা কিনেন, কোম্পানি আপনারা কি করে? যে তুমি 20 জিবি ডাটা কিনছো, এই নাও আরো 10 জিবি বোনাস, আরো 10 জিবি আপনার বোনাস দেওয়া যায়। এরকম সিম কোম্পানি করে কিনা? সিম কোম্পানি কিন্তু করে। তাইলে এখন ডিএক্সএন এ আপনি 37% বোনাস পাইলেন, ঠিক না? কিন্তু কোম্পানি তো দিবে আমাদের 71%। তাহলে আপনি বাকি 34% কোথা থেকে পাবেন? কোম্পানি কিভাবে আপনাকে দিবে? এই যে 34% কোম্পানি আপনাকে দিবে কি? বোনাস। তাহলে এই বোনাসটা আমাদের দরকার আছে কি নাই? না খালি 37% দিবেন, বোনাস দিতেন না? তাইলে বাকি যে 34% কোম্পানি আমাদের দিবে বোনাস, এই টোটাল দিবে 71%। আপনি অর্জন করে নেবেন 37%, কোম্পানি আপনাকে বোনাস হিসাবে আরো 34% দিবে। তাহলে ইনশাল্লাহ এবার যে 34% বোনাস দিবে, বোনাসটা কিভাবে দিবে এইটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। সবাই আছেন তো শেষ পর্যন্ত? এবার দেখেন, 1 নম্বর বোনাস যেটা কোম্পানি আমাদের দিবে, ডেভেলপমেন্ট বোনাস, এটা হলো 15% দিবে। এবার দেখেন, ডেভেলপমেন্ট বোনাস কিভাবে দিবে? ধরেন আপনি স্টার এজেন্ট, আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট হইছেন, ঠিক আছে, প্রতি মাসে কোয়ালিফাই করতেছেন, এবং আপনি স্টার এজেন্ট হওয়ার পরে আপনি আপনার ডিরেক্ট লাইন থেকে যত স্টার এজেন্ট তৈরি করবেন, আপনার লাইনে যত স্টার এজেন্ট তৈরি করবেন, আপনি তত বেশি ডেভেলপমেন্ট বোনাস পাবেন। একজন স্টার এজেন্ট তার লাইনে যত স্টার এজেন্ট তৈরি করবে, সে তত বেশি ডেভেলপমেন্ট বোনাস পাবে। ধরেন আপনি স্টার এজেন্ট হইলেন, আপনার সরাসরি লাইনে একজন স্টার এজেন্ট আছে, তাহলে সেই লাইন থেকে আপনি 5% ডেভেলপমেন্ট বোনাস পাবেন। ওই একই লাইন থেকে যদি ডাউন লাইনে টোটাল 5 জন স্টার এজেন্ট থাকে এক লাইন থেকে, তাহলে 5%, তারপরে 4%, তারপর 3%, তারপর 2%, তারপর 1%, এভাবে করে টোটাল 15% পর্যন্ত ডেভেলপমেন্ট বোনাস পাবেন। তাহলে একটা ডেভেলপমেন্ট বোনাস একজন স্টার এজেন্ট থেকে শুরু করে
ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসিডার সবাই কিন্তু এই ডেভেলপমেন্ট বোনাসটা নিতে পারবে। মানে আপনি স্টার এজেন্ট হওয়ার পর থেকে এটা ক্যালকুলেশন শুরু হয় যে স্টার এজেন্ট হওয়ার পরে আপনি যত বেশি স্টার এজেন্ট তৈরি করবেন আপনার টিমে, আপনি ডেভেলপমেন্ট বোনাসটা পেয়ে যাবেন। এবার দেখেন 2 নম্বর যে বোনাসটা কোম্পানি আমাদের দিচ্ছে সেটা কি ট্রাভেল সেমিনার ইনসেপশন। মানে দেখেন বিভিন্ন কোম্পানিতে আপনি 10 বছর 15 বছর ধরে চাকরি করতেছেন, ঠিক না, বা আপনি ব্যবসা করতেছেন, কিন্তু কোন জায়গায় কোন কোম্পানি বা কোন ব্যবসা আপনাকে কি স্বপ্ন দেখাইছে যে ভাই তুমি দেশ বিদেশ ঘোরার সুযোগ পাবা? দেখেন আমরা অনেকে 40-50 হাজার টাকা ইনকাম করি চাকরি ক্ষেত্রে, কিন্তু আমরা কি চাইলে কি আপনি যে থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে? পারবেন না। কেন? অনেক হিউজ পরিমাণ খরচ, 2-3 লাখ টাকা খরচ চলে যাবে, এত টাকা আপনি কই পাবেন, ঠিক না? তাইলে আপনি চাইলে দেশ বিদেশ ঘুরতে পারতেছেন না, কিন্তু ডিএক্সএন এ আপনি চাইলেই দেশ বিদেশ ঘোরার সুযোগ পাবেন। তো ডিএক্সএন আমাদের কি দিচ্ছে? দেশ বিদেশ ঘোরার জন্য ইনকাম দিচ্ছে। কেমন? ট্রাভেল সেমিনার ইনসেপশন দিচ্ছে 2%। এইটা কোম্পানি আমাদের পয়েন্ট আকারে দেয়, ঠিক আছে? আমরা প্রত্যেক বছরে বিভিন্ন কান্ট্রি থেকে একটা টিএসআইপি কোয়ালিফিকেশন থাকে, যেমন এবার বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য একটা টার্গেট দিয়ে দিছে, টিএসআইপি টার্গেট। এই টার্গেটটা একটা স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত এইবার টার্গেট দিছে 1,40,000 পয়েন্ট, ঠিক আছে? বাংলাদেশ থেকে যেটা আমি বলতেছি, এই 1,40,000 টিএসআইপি পয়েন্ট 1 বছরের ভিতরে যেই ব্যক্তি অর্জন করতে পারবে, সেই স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত যেই ব্যক্তি অর্জন করতে পারবে, সেই এই শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ পাবে। এটাই হলো টিএসআইপি, মানে ট্রাভেল সেমিনার ইনসেপশন। দেখেন ডিএক্সএন এর সিস্টেমে অনেক উদাহরণ আছে এরকম, যে এই যে গত বছর দুবাই, বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছে স্টার এজেন্ট একজন আছে যিনি বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছে ঘুরতে, এবং স্টার রুবিও আছে। স্টার রুবি আমাদের নাজমুল ইসলাম, যিনি যখন স্টার রুবি থাকা অবস্থায় অনেকগুলা দেশ বিদেশ ঘুরছে টিএসআইপি কোয়ালিফাই করে। তার মানে টিএসআইপি শুধু ডায়মন্ডের জন্য না, আপনি যদি ওই রকম টিম তৈরি করতে পারেন, আপনার যদি ওই রকম স্ট্রং টিম থাকে, আপনার নিচে যদি ডায়মন্ড থাকে, আপনি স্টার এজেন্ট হন না কেন, আপনার নিচে যদি ডায়মন্ড থাকে, সেখান থেকেও আপনি দেশ বিদেশ ঘোরার সুযোগ পাবেন স্টার এজেন্ট অবস্থায়, যদি টিএসআইপি কোয়ালিফাই করতে পারেন, টার্গেট ফিল আপ করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম ট্রাভেল সেমিনার ইনসেপশন আমাদের কিভাবে দেয়। 2% পাচ্ছি আমরা পয়েন্ট আকারে, একটা টার্গেট থাকে, সেটা ফিল আপ করতে পারলে আমরা দেশ বিদেশ ঘোরার সুযোগ পাবো, ঠিক আছে? এইবার দেখেন আরেকটা বোনাস যেটা দিয়েছেন আমাদের দিচ্ছে, সেটা কি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিংটা কি? যে দেখেন আপনার ব্যবসাটা হয়তো বা 4-5টা দেশে আছে বা 10-12টা দেশে আছে, কিন্তু ডিএক্সএন সারা পৃথিবীতে ব্যবসা করতেছে, 200+ দেশে ডিএক্সএন বিজনেস করতেছে। তাইলে এই যে 200+ দেশে ডিএক্সএন বিজনেস করতেছে, সেখান থেকে একটা ইনকাম আসে। ডিএক্সএন বলতেছে কি, যে আমি তোমাকে মালিকানা দিব। কিসের মালিকানা? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, আমার যে লভ্যাংশ, এই লভ্যাংশ থেকেও তোমাকে ইনকাম দিব, মানে মালিকানা দিচ্ছে কোম্পানি আপনাকে। যখন আপনি ডায়মন্ড হবেন, এবং ডায়মন্ড হওয়ার পরে প্রতি মাসে আপনি যদি ডায়মন্ড কোয়ালিফাই থাকতে পারেন, মানে কোয়ালিফাই স্টার ডায়মন্ড 37% বোনাসটা আপনি অ্যাচিভ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি কি 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার পাবেন, ঠিক আছে? সারা পৃথিবী থেকে ডিএক্সএন এর যত ইনকাম, সেই ইনকামের 2% আপনি, আমি, যত ডায়মন্ড আছে পৃথিবীতে সকল ডায়মন্ডের মাঝে ভাগ করে দেওয়া হবে। যার যেমন সেল থাকবে, এই সেল অনুযায়ী সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। তাইলে আমরা এই যে বোনাস 34%, সেটা আমরা একটু ক্যালকুলেট করি কিভাবে আসলো। দেখেন ডেভেলপমেন্ট বোনাস 15%, তারপর আপনার ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 15%, আরেকটা আছে লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার হলো 2%। আরেকটা বোনাস যেটা দেয় কোম্পানি 15%, সেটা হলো লিডারশিপ বোনাস। এই লিডারশিপ বোনাসটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যে প্রতি মাসে আপনাকে কোয়ালিফাই স্টার ডায়মন্ড থাকতে হবে। এবং যখন আপনি ডায়মন্ড হইলেন, আপনি কি একজন সফল লিডার। আপনি যখন একজন ডায়মন্ড তৈরি হলেন, তার মানে কি সবাই আপনাকে সম্মান দিবে, আপনি সফল। তাইলে আপনি যে সফল, আপনাকে কি করতে হবে, এরকম সফল ব্যক্তি তৈরি করতে হবে। তাহলে আপনি একজন ডায়মন্ড, আপনি যত বেশি ডায়মন্ড তৈরি করতে পারবেন, তত বেশি আপনি লিডারশিপ বোনাস পাবেন। মানে একজন ডায়মন্ড, তার নিচে যত বেশি ডায়মন্ড থাকবে, তত বেশি লিডারশিপ বোনাস পাবেন। একজন ডায়মন্ড, তার নিচে যত বেশি ডায়মন্ড তৈরি করবে, সে
15% পর্যন্ত লিডারশিপ বোনাস পাবে। ইএসডি থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত এই লিডারশিপ বোনাসটা পেয়ে থাকে। তাইলে 15% লিডারশিপ বোনাস, 15% ডেভেলপমেন্ট বোনাস, ঠিক আছে, 30% ডাবল সেমিনার ইনসেপশন 2% এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%। তাহলে এই 34% কোম্পানি আমাদের দিচ্ছে বোনাস এবং 37% হলো গ্রুপ বোনাস। টোটাল আপনি 71% ইনকাম কোম্পানি থেকে নিতে পারবেন। এবার আপনি বলতে পারেন যে লিডার তাইলে কোন পজিশনে থাকলে কত পার্সেন্ট পর্যন্ত ইনকাম নেওয়া যেতে পারে। এটার একটা শর্টকাট আমি একটু উদাহরণ দেখাই। যে আপনি নতুন যুক্ত হয়েছেন, ডিএক্সএন বিজনেসটা শুরু করছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, 6% থেকে 18% পর্যন্ত সর্বোচ্চ ইনকামটা নিতে পারে। এটা গ্রুপ বোনাস পেয়ে থাকে একজন ডিস্ট্রিবিউটর। 21% চলে গেলে আপনি স্টার এজেন্ট। একজন স্টার এজেন্ট 21% থেকে সর্বোচ্চ 46% পর্যন্ত বোনাস অর্জন করতে পারবে। ডিএক্সএন সিস্টেমে সর্বোচ্চ 46% পর্যন্ত ইনকাম নিতে পারবে। এর ভিতরে আছে গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস এবং টিএসআইপির 2% পয়েন্ট। এবং যখন একজন স্টার এজেন্ট 3জন স্টার এজেন্ট তৈরি করবে তখন সেই স্টার রুবি, একজন স্টার রুবি 21% থেকে সর্বোচ্চ 52% পর্যন্ত ডিএক্সএন সিস্টেমে ইনকাম নিতে পারবে। এর ভিতরে গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, টিএসআইপি অন্তর্ভুক্ত। এবার যখন একজন ব্যক্তি ডায়মন্ড হয়ে যাচ্ছে তখন একজন ডায়মন্ড সর্বোচ্চ 56% পর্যন্ত ডিএক্সএন সিস্টেমে ইনকাম নিতে পারবে। এর ভিতরে গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, টিএসআইপি বোনাস এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। এবং যখন একজন ডায়মন্ড তার ডাউনলাইনের ডায়মন্ড তৈরি করবে তখন থেকে সে লিডারশিপ বোনাসটাও পাওয়া শুরু করবে। ডায়মন্ডের নিচে যখন ডায়মন্ড থাকবে তখন সে কি পাবে? লিডারশিপ বোনাস পাবে, ঠিক আছে। তখন সে লিডারশিপ বোনাসটা আনলক হবে। তাইলে একজন ডায়মন্ড যখন তার নিচে ডায়মন্ড হয় তখন কিন্তু তার পজিশন হয়ে যায় আরেকটা পজিশন হয়, সেটা কি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তাইলে একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড থেকে একজন ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত সর্বোচ্চ 71% ইনকাম নিতে পারবে ডিএক্সএন সিস্টেমে। এর ভিতরে অন্তর্ভুক্ত গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ট্রাভেল সেমিনার ইনসেপশন এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। তাহলে আমরা ক্লিয়ার কিনা যে কোন পজিশনে থাকলে আপনি সর্বোচ্চ কত পার্সেন্ট ইনকাম নিতে পারবেন? ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। আচ্ছা, তাহলে 71% পর্যন্ত আমরা কিভাবে পাবো আমরা কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ। এবার কোম্পানি কিন্তু আমাদের আরো 2টা ইনকাম দিবে, যেটা কি টেম্পোরারি ওয়ান টাইম একবারই দিবে আপনার লাইফে। তাইলে একটা কি, একটা হলো আপনি স্টার এজেন্ট হওয়ার পরে আপনি যখন আপনার সরাসরি 3টা লাইনে 3জন ব্যক্তি স্টার এজেন্ট তৈরি করতেছেন তখন কিন্তু আপনি কি হয়ে যাচ্ছেন? স্টার রুবি। তা আপনার স্টার রুবি অবস্থায় আপনার 3 লাইনে 3জন কি স্টার এজেন্ট, তারা যখন বাংলাদেশের পয়েন্টে 78,000 পয়েন্ট অথবা মিডল ইস্টের 6,000 পয়েন্ট অর্জন করবে টোটাল, তখন মালয়েশিয়ার রিঙ্গিতে 1,050 রিঙ্গিত অথবা বাংলাদেশি টাকায় 20,000 টাকা তাকে এককালীন স্মার্টফোন কেনার জন্য, মোবাইল ফোন কেনার জন্য তাকে সম্মাননা স্বরূপ দেওয়া হবে। এটা দিয়ে মোবাইল ফোন কেনার জন্য আপনি যা খুশি করতে পারেন, আপনার অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা চলে আসবে, আপনি এই টাকা দিয়ে মোবাইল ফোন কিনতে পারেন বা যা খুশি করতে পারেন। এটা হলো একটা ইনকাম দিবে কোম্পানি আপনাকে ওয়ান টাইম। এটা স্টার রুবি হওয়ার পরে আপনি অর্জন করতে পারবেন। এইবার যে আরেকটা ইনকাম আছে যেটা ওয়ান টাইম দিবে কোম্পানি, সেটাকে বলে ওয়ান টাইম ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেনটিভ। এইটা ধরেন আপনি ডায়মন্ড হইলেন, তাহলে আপনার 6টা লাইনে কি 6জন স্টার এজেন্ট, ঠিক না? ডায়মন্ড হইলে কি 6টা লাইনে 6জন স্টার এজেন্ট তৈরি করলেই তো আপনি ডায়মন্ড। তো আপনি 5টা লাইনে আপনার যদি স্টার এজেন্টকে আপনি যদি তাদেরকে স্টার রুবি তৈরি করতে পারেন, আপনার সরাসরি 5টা লাইন থেকে 5জন স্টার রুবি হবে। এবং তারা যদি ওই যে 20,000 টাকার যে ইয়াটা আছে, বোনাসটা আছে স্মার্টফোন কেনার, সেটা যদি আপনার ডাউন লাইনে 5জন ব্যক্তি এটা অর্জন করতে পারে, 5জন ব্যক্তিরে যদি আপনি এটা নিয়ে দিতে পারেন, তাইলে আপনি পাবেন কি একটা ওভারসিজ ট্রিপ এনসেসটি পাবেন, যে দেশ বিদেশ ভ্রমণের জন্য। সেটা আপনি হজ করার জন্য যাইতে পারেন বা যে কোনো দেশে আপনি ভ্রমণ করার জন্য যাইতে পারেন। মালয়েশিয়ার রিঙ্গিতে 7,000 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 1,60,000 টাকা আপনাকে কোম্পানি দিবে। আপনাকে এইটা কিভাবে আপনাকে দিবে? দেশ বিদেশ ঘোরার জন্য।
আপনি হজ করতে যাইতে পারেন বা যে কোনো দেশে আপনি ঘুরতে যাইতে পারেন। তাহলে কোম্পানি দেখেন কত বড় অপরচুনিটি দিচ্ছে আপনাকে। তো এই অপরচুনিটি নেওয়ার জন্য 5 জন ব্যক্তিকে আপনার লাইনের সরাসরি 5টা লাইন থেকে 5 জন ব্যক্তিকে ওই 20,000 টাকার ইনকাম যেটা প্রথম দেখাইলাম যে মোবাইল ফোনের, এটা অর্জন করে দিতে হবে। তাইলে এবার আমরা বুঝতে পারলাম তো কোম্পানি আমাদের কিভাবে 71% ইনকাম দিচ্ছে, ঠিক না? সবাই কি ক্লিয়ার কিনা একটু জানান। তাহলে এই যে 9 গোল্ডেন অপরচুনিটি কি আপনি আমি কি ক্লিয়ার হইতে পারছি কিনা কমেন্ট করে জানান। তাহলে কোম্পানি দেখেন আমাদের কত অপরচুনিটি গুলা দিচ্ছে, ঠিক না? ইনকামের কতগুলা অপরচুনিটি দিচ্ছে। তাহলে আপনি আমি কি করতেছি? আমরা কি মনোযোগ দিয়ে বিজনেসটা করতেছি? না। তাহলে আমাদের কি প্রয়োজন? যে লেগে থেকে এই ব্যবসাটা মন দিয়ে করার প্রয়োজন, কারণ যেন আমরা এই অপরচুনিটি গুলা নিতে পারি, ডায়মন্ড হতে পারি, স্বপ্নের পজিশনে যাইতে পারি। তাইলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করলাম যে আপনাদের মার্কেটিং প্ল্যানটা বোঝানোর জন্য। আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। যদি তারপরেও কেউ কিছু বুঝে না থাকেন তাহলে আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন। আমার কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষ পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো টপিকে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন জি লিডার।